শুরু করছি গল্প সত্যের শক্তি। রফিকের জীবন ছিল ভুল ও পাপের বেড়াজালে আবদ্ধ। তিনি এমন কিছু অভ্যাসে আসক্ত ছিলেন যা থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব ছিল না। তিনি বারবার নিজেকে শুধরানোর চেষ্টা করলেও অবশেষে আবার সেই পুরানো অভ্যাসের দাস হয়ে যেত। তার স্ত্রী আমিনা তার এই সংগ্রামের কথা জানতেন, তবুও তিনি কখনোই রফিকের জন্য দোয়া করা বন্ধ করেননি। একদিন আল্লাহ তাদের একটি কন্যা সন্তান দান করলেন। প্রথমবারের মতো যখন রফিক তার কন্যাকে কোলে নিলেন, তখন তার হৃদয়ে যেন ঝড় বয়ে গেল, চোখের পানি এসে গেল। আর তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি বদলে যাব, আমি আমাদের মেয়ের জন্য ভালো মানুষ হব। আমিনা চোখ মুছতে মুছতে হাসলেন, মনে মনে ভাবলেন, হয়তো এবার সত্যিই রফিক বদলে যাবে। প্রথম দিকে রফিক তার প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করলেন। তিনি বাসায় বেশি সময় কাটাতে লাগলেন, তার কন্যার সাথে খেলতে লাগলেন, আমিনার সাথে কথা বললেন এবং বললেন যে তিনি অতীতকে পেছনে ফিরে এসেছে। কিন্তু আসক্তি এত সহজে ছাড়ে না। ধীরে ধীরে তিনি আবার পুরানো অভ্যাসে ফিরে গেলেন। তিনি অজুহাত দিতে শুরু করলেন, মিথ্যা বলতে লাগলেন এবং আমিনার কাছ থেকে বিষয়গুলো গোপন করতে লাগলেন। প্রতিবার যখন তিনি আমিনার চোখে হতাশা দেখতেন, তার মেয়ের কপালে চুমু খেতেন, তখন তার ভেতরে অপরাধবোধ দানা বাঁধত। তিনি বদলাতে চেয়েছিলেন, কিন্তু পারছিলেন না। শুধু আর একবার, এরপর সব ছেড়ে দেব, তিনি নিজেকে বোঝাতে লাগলেন। কিন্তু প্রতিবারই তিনি আরো গভীর অন্ধকারে ডুবে গেলেন। এক সন্ধ্যায় রফিক মসজিদের সামনে বসেছিলেন, চিন্তায় নিমগ্ন। ঠিক তখনই তিনি দেখলেন এক বাবা ও ছোট একটি ছেলে গাছের নিচে বসে কথা বলছে। ছেলেটি জিজ্ঞেস করল, বাবা, সত্য বলা এত গুরুত্বপূর্ণ কেন? তার বাবা মৃদু হেসে বললেন, এসো বাবা, আমি তোমাকে একটা গল্প বলি। এক ব্যক্তি ছিল যে অনেক পাপ কাজ করত, নিজেকে বদলানোর চেষ্টা করেও পারছিল না। একদিন সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি অনেক গুনাহ করি, আমি কিভাবে নিজেকে ঠিক করতে পারি? নবী শুধু বললেন, প্রতিজ্ঞা করো যে তুমি কখনো মিথ্যে কথা বলবে না। প্রথমে লোকটি ভাবল, এটা তো খুব সহজ। কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারল, প্রতিবার যখন সে কোনো খারাপ কাজ করতে চাইতো, তখন তার মনে হতো, আমি যদি ধরা পড়ি, যদি কেউ জিজ্ঞেস করে, আমি কি মিথ্যে বলবো? এভাবে শুধুমাত্র সত্য বলার অভ্যাস তাকে সব খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দিল। রফিক মনোযোগ দিয়ে শুনল। গল্পটি শুনে রফিক যেন নিজের ভেতরের দুনিয়াকে নতুন করে দেখতে পেলেন। আমি যদি সত্যিই সত্য কথা বলার প্রতিজ্ঞা করি, তাহলে কি আমি বদলাতে পারবো? তিনি চোখ বন্ধ করলেন এবং কল্পনা করলেন, একদিন তার মেয়ে বড় হলে যদি জিজ্ঞেস করে, বাবা, তুমি কি কখনো মিথ্যে বলেছিলে? কি উত্তর দেবেন? এক গভীর শ্বাস নিয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি আর মিথ্যে কথা বলবো না। সেই রাতে রফিক বাসায় ফিরে এলেন। আমিনা জিজ্ঞেস করলেন, তুমি আজ কোথায় ছিলে? তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো। স্বাভাবিকভাবে তিনি একটি মিথ্যা বলে দিতে পারতেন, কিন্তু আজ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সত্যি কথা বলবে। আমি মসজিদের সামনে বসেছিলাম, একটি বাবা তার ছেলেকে গল্প বলছিল। আমিনা অবাক হলেন, গল্পটি কি ছিল? রফিক দম নিলেন এবং বললেন, এটি ছিল এমন একজন মানুষের গল্প যে শুধুমাত্র সত্য বলার কারণে নিজেকে বদলাতে পেরেছিলেন। প্রথমবারের মতো আমিনা তার চোখে একটি পরিবর্তন দেখতে পেলেন। পরের দিন রফিক তার পুরনো অভ্যাসের দিকে টান অনুভব করলেন। কিন্তু তিনি ভাবলেন, যদি আমিনা জিজ্ঞেস করে আমি কোথায় ছিলাম, আমি কি সত্য বলতে পারবো? না। তাই তিনি ফিরে গেলেন। এরপর যখন তিনি আরেকটি পুরানো কাজের দিকে ঝুঁকতে চাইলেন, তিনি ভাবলেন, যদি আমার মেয়ে একদিন জিজ্ঞেস করে, বাবা, তুমি কি এই কাজ করেছিলে, আমি কি সত্য বলতে পারবো? না। তাই তিনি নিজেকে সংযত করলেন। প্রতিবার যখন তিনি কিছু খারাপ করার কথা ভাবতেন, সত্য বলার প্রতিজ্ঞা তাকে রক্ষা করত।
সপ্তাহ যেতে লাগলো এবং রফিক সত্যিই বদলাতে শুরু করলো। এক সন্ধ্যায় তিনি তার কন্যার সাথে বসেছিলেন। তার ছোট হাত ধরে খেলা করছিলেন। আমিনা তার দিকে তাকিয়ে হাসল। "তুমি সত্যিই বদলে গেছো রফিক।" "হ্যাঁ," রফিক বললেন মেয়ের কপালে চুমু দিয়ে, "শুধু একটি সহজ প্রতিজ্ঞা আমার জীবন বদলে দিয়েছে।" মাস গড়িয়ে গেল। একদিন রফিক মসজিদের সেজদায় পড়ে কাঁদছিলেন। "হে আল্লাহ! আমাকে পথ দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ।" তখন তিনি সত্যিই শান্তি অনুভব করছিলেন। একদিন রফিক এক পথহারা মানুষকে মসজিদের সামনে বসে থাকতে দেখলেন। তিনি লোকটির পাশে গিয়ে বসলেন এবং জিজ্ঞেস করলেন, "ভাই, তুমি কি বদলাতে চাও?" লোকটি অসহায়ভাবে মাথা নাড়ল। "আমি চেষ্টা করছি কিন্তু পারছি না।" রফিক মৃদু হেসে বললেন, "শুধু একটা কাজ করো, কখনো মিথ্যে কথা বলো না। দেখবে সবকিছু আপনা আপনি বদলে যাবে।" সত্যের শক্তি গল্পটির এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ।